সবার সামনে বিজেপির মুখোশ খুলে দিল নন্দা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে নন্দিনীর কাছে একটি বিয়ের কার্ড এলে এজেন্ট দেখে নন্দিনী অবাক হয়ে যায়। এরপরে ড্রয়িং রুমে সবাইকে বলতে থাকে নন্দিনী বলতে থাকে, এই বিয়ের কার্ডটা দেখে আমি হতভম্ব হয়ে গেছি। তোমরা যদি সবাই দেখো, তোমরাও অবশ্যই হতভম্ব হয়ে যাবে, কারণ বিয়ের কার্ডে বরের নাম যা দেওয়া আছে সেটা আমার অবিশ্বাস্যকর মনে হচ্ছে। তখন এ কথা শুনে জিৎ বলতে থাকে, কি বলছিস এসব তুই? তখনই নন্দিনী বিজিতের নাম বললে সবাই অবাক হয়ে যায়। এরপরে জিৎ মুখার্জি নন্দিনীর হাত থেকে কার্ডটা নিয়ে বলতে থাকে, সত্যিই তো, এখানেই তো বিজিতের নামই দেওয়া আছে, আর ডেটটাও আছে আয়ুষীর বিয়ে যেদিনই ঠিক করা হয়েছে, ঠিক সেই দিনই বিজিত আর শিবানীর বিয়ের কথা লেখা আছে এখানে। এই কথা শুনে ভয় পেয়ে যায় আয়ুষী। আয়ুষী বলতে থাকে, এসব কি বলছো বিদিত? এসব কি হচ্ছে? আমি তো বুঝতেই পারছি না এসবের মানে কি। তখন দেখা যায় বিদিত মনে মনে বলতে থাকে, কেউ খেলছে, কিন্তু খেলাটা কি খেলছে এটাই তো বুঝতে পারছি না। এরপরে দেখা যায় বিজিতের ফোনে একটা ফোন আসে। তখন বিজিত ফোন দিতে পড়লে ওপাশ থেকে শিবপ্রসাদ বলতে থাকে, আজকে আগামী আগামী তারিখে পয়লা বৈশাখে তোমার আর শিবানীর বিয়ের আয়োজন করা হয়েছে। আর সেদিনই তোমার আর শিবানীর বিয়েটাও হবে। এরপরে কথা শুনে বিজিত বলতে থাকে, ডোন্ট টক রাবিশ, এটা আমি কিছুতেই হতে দেব না। আর এটা কি করে সম্ভব, শিবানীর সঙ্গে বিয়ে মানে? তখনই ওপাশ থেকে বলতে থাকে, হ্যাঁ কেন, তোমার কি মনে হচ্ছে না, তোমার কি বিশ্বাস হচ্ছে না কথাটা? তখনই বিজিত বলতে থাকে, আপনি কেন এভাবে প্র্যাঙ্ক করছেন? আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না। কেন এভাবে বারবার ফোন দিয়ে আমাকে ডিস্টার্ব করছেন? কেন শিবানীর সঙ্গে আমার বিয়ে হবে? আমি আয়ুষীকে ভালোবাসি, আয়ুষীর সঙ্গেই আমার বিয়ে হবে। আপনি প্লিজ এভাবে বারবার ফোন করে আমাকে ডিস্টার্ব করবেন না। তখন ওপাশ থেকে শিবপ্রসাদ বলতে থাকে, অবশ্যই বিয়েটা তোমার শিবানীর সঙ্গেই হবে, কোনোভাবে আয়ুষীর সঙ্গে বিয়েটা হবে না। কারণ তুমি শিবানীকে আগে বিয়ে করেছো, শিবানীর হাজবেন্ড তুমি। এখন শিবানীকে ছেড়ে অন্য একটি মেয়েকে বিয়ে করবে, সেটা আমরা কি করে মেনে নিই বলো তো? তখন এই কথা শুনে দেখা যায় বিজিত চিৎকার করে বলতে থাকে, আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন, আপনি বুঝতে পারছেন না বাড়াবাড়ির ফল কি হতে পারে। আমি কিছুতেই শিবানীকে বিয়ে করব না। এরপরে দেখা যায় এই সবকিছু দেখে অবাক হয়ে যায় আয়ুষী ও জিৎ মুখার্জি। এরপরে বিজিত বলে ওঠে, শিবানী তো মরে গেছে, শিবানীর সঙ্গে কি করে বিয়ে হবে আমার? এ কথা শুনে তখনই অবাক হয়ে যায় আয়ুষী বলতে থাকে, তার মানে শিবানী মরে গেছে মানে? তুমি কি শিবানীকে চেনো? এরপরে বিজিত জিতকে বলতে থাকে, দেখুন না, আমাকে ফাঁসাতে চাইছে, আমাকে ফাঁসিয়ে দিতে চাইছে। আমাকে বলছে আমি নাকি শিবানীকে বিয়ে করব। আমি বিশ্বাস করি শিবানীকে বিয়ে করব না। এরপরে দেখা যায় ফোনটা রিসিভ করে জিৎ মুখার্জি ফোনটা ধরেই বলতে থাকে, কি ব্যাপার, তুমি এভাবে আমার জামাইকে ভয় দেখাচ্ছ কেন? আমার জামাইকে ফাঁসাতে চাইছো কেন? কি মতলব তোমার? তখনই ওপাশ থেকে শিবপ্রসাদ বলতে থাকে, কোনো মতলব নয়, আপনার জামাইয়ের সঙ্গে শিবানী গাঙ্গুলিরই বিয়ে হবে। এ কথা শুনে জিৎ বলতে থাকে, শিবানী কে? তখন শিবপ্রসাদ বলতে থাকে, আমার বোন শিবানী গাঙ্গুলি। এ কথা শুনে তখন দেখা যায় জিৎ বলতে থাকে, তোমার বোন এলো কোথা থেকে? আমার তো জানা মতো তোমার কোনো বোন নেই, তবে তুমি বোন পেলে কোথায়? তখনই শিবপ্রসাদ বলতে থাকে, আছে, আমার বোন আছে, কেন বা বোন থাকবে না? অবশ্যই বোন আছে, আর সেটা বিজিত লাহিড়ী খুব ভালো করেই জানে। এরপরে তখনই দেখা যায় জিৎ বলতে থাকে, কি বলছো এসব? তোমার নাকি শিবানীর সঙ্গে বিয়ে? ঠিক তখনই বিজিতের মুখ ফসকে বেরিয়ে যায় যে, শিবানী কি সঙ্গে কি করে বিয়ে হবে? শিবানীকে তো মারা গেছে, শিবানীকে তো খুন করা হয়েছে, তবে শিবানী কি করে আমার সঙ্গে বিয়ে করবে? তখনই এ কথা শুনে ভয় পেয়ে যায় সবাই। তখনই বাবিন বলে ওঠে, তুমি কি করে জানলে শিবানী খুন হয়েছে, শিবানীকে খুন করা হয়েছে? তুমি এসব কি করে জানলে বিজিত? এসবের মানে কি? তুমি কি তার মানে কিছু লুকোচ্ছ? এরপরে জিৎ বলতে থাকে, আচ্ছা তুমি এসব কি বলছো, আমি তো কিছুই বুঝতে পারছি না। তখনই দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, সেটা বিজিত লাহিড়ী খুব ভালো করেই জানে আমি কি বলতে চাইছি আমি। বিজিত লাহিড়ী এটা খুব ভালো করে জানে, কারণ বিজিত লাহিড়ীকে আপনি জিজ্ঞাসা করুন আমি কি বলতে চাইছি। তখনই জিৎ বলতে থাকে, তুমি তুমি আমার বাড়ির জামাইকে এভাবে অপদস্থ করতে পারো না। আমি বিজিতের হয়ে কোনো কেস লড়তে দেবো না তোমাকে। তখনই শিবপ্রসাদ বলতে থাকে, একজন দাদার প্রতিশ্রুতি তার বোনকে ন্যায় পাইয়ে দেওয়া, তাই আমি প্রতিশ্রুতি নিয়েছি আমার বোনের ন্যায় পাইয়ে দেবো। আমি আমার বোনকে ও খুন করেছে, আপনি নিশ্চয়ই ওর মুখ থেকে সবটা শুনেছেন, তবে ওকে আমি কি করে ছাড়ি বলুন? ওকে তো আমি অবশ্যই শাস্তি দেবো। আমার বোনকে
যেভাবে ও কষ্ট দিয়েছে সেই কষ্টটা তো ওকেও ভোগ করতে হবে, তাই না? ওকে তো অবশ্যই ভোগ করতে হবে, অবশ্যই ভোগ করতে হবে। এ কথা শুনে দেখা যায় জিৎ বলতে থাকে, আমি আমি কিছুতেই বিজিতের কোনো ক্ষতি হতে দেব না। বিজিত আমার মেয়েকে বিয়ে করবে, আয়ুষের সঙ্গে বিজিতের বিয়ে হবে। তখনই শিবপ্রসাদ বলতে থাকে, আপনার মেয়ের সঙ্গে বিয়েটা দেবেন না, কারণ যদি বিয়েটা দেওয়ার চেষ্টা করেন আপনার মেয়ে কিন্তু লগ্নভ্রষ্টা হবে। কারণ আমার বোনকে যে মাটিতে পুঁতে দেওয়া হয়েছিল ঠিক সেই মাটিতে ওকে আমি পুঁতে রেখে দেব, কারণ কারণ আমার বোন যে কষ্টটা পেয়েছে ওকেও আমি সেই কষ্টটা ভোগ করাবো। এরপরে আয়ুষী আয়ুষী বিজিতের কলার ধরে বলতে থাকে, কি হলো বিজিত, কথা বলছো না কেন? শিবানী কে? হু আরে শিবানী? শিবানী কে বলো? শিবানীর সঙ্গে তোমার কিসের সম্পর্ক? তুমি তুমি শিবানীর কথা শুনে এতটা ঘাবড়ে গেলে কি করে? আর শিবানী মারা গেছে, শিবানী খুন হয়েছে, এসব তুমি কি করে জানলে বলো? তখনই বিজিত বলতে থাকে, আসলে আসলে আমি তোমার সঙ্গে পরে কথা বলছি আয়ুষী, তুমি ভুল বুঝছো আমাকে। তোমার সঙ্গে ঝামেলা পাকানোর জন্য এই নাটকটা সাজানো হয়েছে, তুমি কেন বুঝতে পারছো না? তখনই নন্দিনী আয়ুষীকে বলতে থাকে, আয়ুষী এখন এখন কোনো প্রশ্ন নয়, তুই এখন একদম প্রশ্ন করবি না, তুই একদম চুপ করে থাকবি, বুঝতে পেরেছিস? এই বলেই বিজিতকে নিয়ে আয়ুষী নন্দিনী উপরে চলে যায়। এরপরে দেখা যায় জিৎ মুখার্জিকে কর্ণ চ্যাটার্জি ফোন করে বলতে থাকে, তটিনীর কেসটা কেমন মিস্টেরিয়াস লাগছে। আমার মনে হচ্ছে তটিনী এখনো কোনো জায়গায় গা ঢাকা দিয়ে আছে, ও জেলে নেই, ও জেলে কিছুতেই থাকতে পারে না। যদি জেলে থাকতো তবে আমি মাঝে মধ্যে ঠিক ওর মতোই দেখতে মহিলাকে বারবার বাইরে দেখছি, এটা এটা কোনোভাবে সম্ভব হতো না। আমার মনে হচ্ছে কোনো না কোনো ঝামেলায় আছে। এরপরে দেখা যায় কলিং বেল বাজলে তখনই সিকিউরিটি এসে বলতে থাকে, আসলে বাচ্চাদের স্কুল ড্রেস দিতে এসেছে ধোপাওয়ালি। এ কথা শুনে তখনই প্রার্থনা বলতে থাকে, আমি কিন্তু নিতে পারবো না। এরপরে দেখা যায় প্রাচী এসে বলতে থাকে, আমি লাট্টু পিকুকে ডেকে আনছি, লাট্টু পিকুকে দিয়ে আনাচ্ছি। তোমাদের ব্যবহার দেখে আমার ঘৃণা হচ্ছে, কি ব্যবহার! এ বলে লাট্টু পিকুকে ডাকলে তখন লাট্টু পিকু নেমে আসে। এরপরে দেখা যায় প্রাচী লাট্টু পিকুকে বলতে থাকে, তোমাদের স্কুল ড্রেসটা এসেছে, নিয়ে এসো, যাও, নিয়ে এসে তোমরা নিজেদের ঘরে চলে যাও, এখানে থাকলে এদের আবার চোখে বাঁধবে। এই বলে তখন লাট্টু পিকু বাইরে চলে যায়। এরপরে দেখা যায় তটিনীকে দেখে খুশি হয়ে যায় লাট্টু ও পিকু। তখন তটিনী বলতে থাকে, তোমরা তোমরা ঠিকঠাক ভাবে আছো তো? তোমাদের কোনো সমস্যা হচ্ছে না? তখন পিকু বলতে থাকে, না মাম্মি, আমরা একদম ঠিক আছি। আমাদের আমাদের তো ভালো দিয়া তারপরে ফুলমাসি অনেক ভালোবাসে, জানো? ফুলমাসি আর ভালো দিয়ে আমাদের অনেক ভালোবাসে, তারপরে ভালো দাদু সবাই ভালোবাসে। শুধু শুধু ওই লোকগুলো আমাদের সবসময় বলে কখন আমরা বাড়ি ফিরে যাব। এরপরে দেখা যায় তটিনী স্কুল ড্রেস আর খাবার জিনিসপত্র দিলে তখন লাট্টু ও পিকু অনেক খুশি হয়ে যায়। তটিনী বলতে থাকে, তোমরা একদম চিন্তা করবে না, সবকিছু সময় মতো তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা তোমরা শুধু এই কটা দিন একটু কষ্ট করো, নিশ্চিন্তে থাকবে, কোনোভাবে কোনো কিছু নিয়ে টেনশন করবে না। তোমাদের মাম্মি সবসময় তোমাদের পাশে আছে, তোমাদের মাম্মি সবসময় তোমাদের আশেপাশে থাকবে। তোমরা একদম চিন্তা করবে না, তোমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এখন এখন মাম্মি চাই, না হলে কেউ যদি দেখে ফেলে ঝামেলায় পড়ে যাব। তখন লাট্টু বলতে থাকে, ঠিক আছে মাম্মি, আই লাভ ইউ। তুমি কিন্তু কোনোভাবে কোনো রকম বিপদের মধ্যে নিজেকে জড়াবে না মাম্মি, আমরা কিন্তু তোমাকে অনেক মিস করছি। এরপরে তটিনী সেখান থেকে চলে যায়। এরপরে লাট্টু ও পিকু বলতে থাকে, আমাদের আর এখানে থাকতে ভালো ভালো লাগছে না, মনে হচ্ছে কবে আমরা বাড়ি ফিরে যাব, পা যে কবে আসবে। এদিকে এদিকে দেখা যায় শিবপ্রসাদ বসে বসে ভাবছে যে বিদিত লাহিড়ী আর বিজনলাল একই এক লোক। ওকে ওকে অবশ্যই সবার সামনে এক্সপোজ করতে হবে। শিবানীর মৃত্যুর বদলা নিতে হবে শিবপ্রসাদ গাঙ্গুলিকে। শিবপ্রসাদ বলতে থাকে, যে করেই হোক শিবানীকে আমার ন্যায় পাইয়ে দিতে হবে, তা না হলে কিছুতেই হবে না। শিবানী আমার মুখ পেয়ে চেয়ে আছে, শিবানীর চাইছে যে আমি যাতে ওকে ন্যায় পাইয়ে দিই। ঠিক তখনই বলরাম এসে বলতে থাকে, শিবপ্রসাদ কি ভাবলি? এখন এখন নন্দাকে নিয়ে কি করবি? তখনই শিবপ্রসাদ বলতে থাকে, দেখ না, একটা নতুন করে খেলা খেলি, খেলাটাই যদি নিজের বুক খুলে তো খুললো, না খুললে তবে পরেরটা পরে দেখা যাবে। এরপরে এরপরে দেখা যায় নন্দাকে খেলায় অংশগ্রহণ করানোর জন্য বলরাম ও শিবপ্রসাদ দুজনে মিলে একটি প্ল্যান কষে। এরপরে প্ল্যানটা শেষ করে শিবপ্রসাদ বলতে থাকে, চল এখন ভিতরে যাই, ভিতরে গিয়ে খেলাটা শুরু করি। এরপরে মায়াকে গিয়ে বলতে থাকে, মায়া, তুমি ওকে শুট করে দাও, আর যদি কেউ বলবে ইনকাউন্টারে মারা গেছে। এ কথা শুনে তখনই নন্দা ভয় পেয়ে যায়। নন্দা শিবপ্রসাদের পায়ে পড়ে যায় আর বলতে থাকে, প্লিজ দাদা, আমাকে ছেড়ে দিন, আমি আমি মরতে চাই না, আমাকে আমাকে প্লিজ মারবেন না, আমাকে আমাকে ক্ষমা করে দিন, আমাকে আমাকে ছেড়ে দিন, আমি বাঁচতে চাই। তখনই শিবপ্রসাদ বলতে থাকে, তুমি বেঁচে কি করবে? তোমাকে তোমাকে যে প্রশ্নটা করছি
সে প্রশ্নের তো তুমি আমাদের উত্তর দিচ্ছ না, নিজে কর্পোরেটও করছো না, তবে তোমাকে বেঁচে রেখে আমাদের কি হবে? তোমাকে মেরে ফেলাটাই আমাদের জন্য ঠিক হবে। তখনই দেখা যায় মায়া রিভলভার বের করলে নন্দা অনেক ভয় পেয়ে যায়। নন্দা বলতে থাকে, আমি সবটা বলবো আপনাকে, আমাকে মারবেন না, আমাকে আমাকে ছেড়ে দিন, আমাকে মারবেন না, আমি সবকিছু বলবো, আমি যা যা জানি সব বলবো, সবকিছু বলবো। তখন এই কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে, সত্যি বলছো, সবটা বলবে? তখন নন্দা বলতে থাকে, হ্যাঁ সবটা বলবো, আপনি বিশ্বাস করুন, আমি যেটুকু জানি শুরু থেকে শেষ অব্দি পুরোটাই বলবো, কিন্তু আমাকে আমাকে প্লিজ মারবেন না, ওনাকে বলুন রিভলভারটা রেখে দিতে। এরপরে দেখা যায় রিভলভার রেখে দেয় মায়া। তখন নন্দা বলতে শুরু করে যে আমি আমি বিজনদাকে অনেক ভালোবাসতাম। হঠাৎ একদিন দেখলাম যে বিজনদা নতুন বউ নিয়ে দরজায় এসে দাঁড়ালো। সেদিন সবাই অনেক খুশি ছিল, কিন্তু আমি আমি মেনে নিতে পারিনি। সেদিন থেকে শিবানীর ওপর আমার একটা ক্ষোভ জন্মাতে থাকলো। কিন্তু কিন্তু শিবানী মেয়েটা ছিল অনেক ভালো, অনেক মিষ্টি, অনেক অনেক সৎ, কিন্তু কিন্তু আমি মেনে নিতে পারিনি, কারণ আমি বিজনদাকে নিজের থেকেও বেশি ভালোবাসতাম। কিন্তু কিন্তু সে সে আমার থেকে আমার বিজনকে কেড়ে নিয়েছিল, এটা আমি মেনে নিতে পারিনি। তাই আমি সবসময় চাইতাম ওর খারাপ হোক, ও ধ্বংস হোক, কখনো কখনো সুখী না হোক। কিন্তু কিন্তু আমি আবার চাইতাম যে মেয়েটা অনেক ভালো, মেয়েটা সুখে থাকুক। কিন্তু ও যে আমার বিজনকে আমার থেকে কেড়ে নিয়েছে, এটা আমি কিছুতে মেনে নিতে পারতাম না। এরপরে বাড়ির দরজায় শিবানী ও বিজনদার বরণ হলো। এরপরে শিবানী বরণ করে ঘরে তোলা হলো। শিবানীকে হই হুল্লোড় করে বরণ করে ঘরে তোলা হলো। মেয়েটা অনেক মিষ্টি ছিল, কিন্তু কিন্তু আমি ভাবতেই পারিনি যে বিজন শেষমেশ ওর সঙ্গে এরকম করবে। বিজনও ওকে ভালোবেসে বিয়ে করেছিল। এরপরে ওরা সুখে শান্তিতে সংসার করছিল, কোনো কোনো অশান্তি হচ্ছিল না। এরপরে হঠাৎ দেখলাম যে বিজন দা আর শিবানী নেই। শুনলাম ওরা নাকি দুবাইয়ে গেছে, ওরা ওরা দুবাই ঘুরতে গেছে। এরপরে দেখলাম কিছুদিন পরে আবার ওরা বাড়িতে ফিরে এলো। আর তারপরে যা ঘটেছিল সেটা শুনলে হয়তো আপনি আমাকে মেরেই ফেলবেন। এ কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে, না না, মারবো না, বলো কি হয়েছিল, সবটা সবটা বলো আমাকে। তখনই শিবানী বলতে থাকে, এরপরে জানতে পারলাম যে শিবানী প্রেগনেন্ট। আমি আমি নিজের কানে শুনেছিলাম। আমি বিজনদার জন্য, যখন বিজনদা ফিরে এলো, তখন ওর জন্য আমি ওর পছন্দের চিংড়ি মাছের মালাইকারি রান্না করেছিলাম, আর সেটা সেটা দিতে এসেছিলাম। যখনই ঘরে ঢুকলাম, তখনই দেখলাম যে শিবানী বিজনদাকে বলছে যে ও মা হতে চলেছে। এটা দেখে বিজনদা অনেক খুশি হয়েছিল, বলেছিল যে তুমি আমাকে এত বড় একটা উপহার দিয়েছো যে শিবানী, আমি এটা কখনো ভুলতে পারবো না। আমি আমি অনেক খুশি। বিজনদার খুশিতে নাচছিল। এরপরে এরপরে আমি এটা শুনে আমার আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। ঠিক তখনই আমার হাত থেকে খাবারের বাটিটা পড়ে যায়। এরপরে শিবপ্রসাদ বলতে থাকে, তারপরে কি হয়েছিল? এরপরে এরপরে দেখা যায় যে শিবানী হঠাৎ একদিন দেখলাম শিবানীদের ঘরে অনেক চিৎকার চেঁচামেচি হচ্ছে। আর তখন তখন আমি সেখান থেকে চলে আসি, আর সেখানে এসে আড়াল থেকে দেখতে থাকি যে শিবানী বিজেন্দার সঙ্গে অনেক ঝামেলা করছে। কারণ কারণ বিজনদা একটা একটা খারাপ কাজের সঙ্গে জড়িয়ে পড়েছিল। ও আর ইচ্ছে ছিল আকাশ ছোঁয়া, ও অনেক বড় হতে চেয়েছিল, আর সেটা সেটা মেনে নিতে পারেনি শিবানী। শিবানী অত্যন্ত একটি ভালো মেয়ে। ও সবসময় সৎ পথে চলার চেষ্টা করতো, কিন্তু বিজনদা অসৎ পথে চলে গিয়েছিল। তাই শিবানী বলেছিল ও কখনো বিজনদাকে ক্ষমা করতে পারবে না। ও পুলিশে ইনফর্ম করবে, ও পুলিশে একটা ডায়েরি করবে। আর সেটা সেটা মেনে নিতে পারেনি বিজনদা বারবার ওকে বারণ করেছিল। তখনই হাতের দুজনে ধস্তাধস্তি করতে করতে হঠাৎই শিবানী পড়ে যায়। আর তখনই শিবানী চিৎকার করতে থাকে। এরপরে শিবানীর বাচ্চাটা নষ্ট হয়ে যায়। এ কথা শুনে শিবপ্রসাদ কাঁদতে শুরু করে। তখনই দেখা যায় বলরাম বলতে থাকে, প্লিজ এভাবে কাঁদবি না পরশুরাম, তোর চোখে এভাবে এভাবে জল মানায় না। এরপরে শিবপ্রসাদ বলতে থাকে, তারপরে কি হলো, সবটা সবটা বলো। এরপরে এরপরে শিবানী বলতে থাকে, এরপরে শিবানীর বাচ্চাটা নষ্ট হয়ে গেলে শিবানী আর কখনোই বিজনদাকে ক্ষমা করতে পারেনি। এরপর থেকে ওদের সংসারে ঝামেলা শুরু হয়ে যায়। এরপরে একদিন রাতে শিবানী হাঁটতে শুরু করে। আর ও চাইছিল যে ও পুলিশ স্টেশনে গিয়ে পুলিশের কাছে সবটা বলবে, ও সাক্ষী দেবে, কিন্তু এটা এটা হতে দিতে চায়নি বিজনদা তখনই শিবানীকে সেখানেই ধরে ফেলে। আর সেখানে ওর সঙ্গে ধস্তাধস্তি করতে করতে এক পর্যায়ে শিবানী মরে যায়। তখনই বিজনদা ভয় পেয়ে শিবানীকে ওই মাটিতেই পুঁতে দেয়। এরপরে দেখা যায় বিজিৎ নন্দাকে ফোন করলে, নন্দা ফোন রিসিভ করলে বিজিৎ বলতে থাকে,
আচ্ছা, কুসুমপুরে কি কোনো বিয়ে হচ্ছে? তখন নন্দা বলতে থাকে, হ্যাঁ, ঘরে ঘরে কাঠ ছড়ানো হচ্ছে। তো তখন তখন বিদিত বলতে থাকে, কার বিয়ে? তখনই নন্দা বলতে থাকে, কেন, শিবানী আর বিজনলাল। এ কথা শুনে অবাক হয়ে যায় বিদিত। বিদিত বলতে থাকে, এসব তুই কি বলছিস? তখনই দেখা যায় ফোন কেটে দেয় নন্দা। তখন শিবপ্রসাদ বলতে থাকে, আপনি চিন্তা করবেন না, এতদিন এতদিন ক্রিমিনালদের শাস্তি দিয়ে এসেছি, এবার আমি আপনাকে রক্ষা করব। আপনাকে কেউ কিচ্ছু করতে পারবে না, আপনার প্রোটেকশনের দায়িত্ব আমার, আপনাকে রক্ষা করার দায়িত্ব আমার।